আজ দোস্ত বলতে বড় দিল ফেটে যায়। এই উম্মতের একটা জওয়ান তবকা 60, 70, 80, 90% কিভাবে জীবন কাটাচ্ছে আল্লাহই জানে। অথচ এই উম্মতের জওয়ানকে কিভাবে তৈরি করা হয়েছিল, কিভাবে তৈরি করা হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাতুল্লাহ আলাইহি একটা অবিবাহিতা ইয়াং ছেলে, অবিবাহিত ইয়াং ছেলে জওয়ান, এক ইহুদির বাগানে দেখাশোনা করে, চাকরি করে। ইহুদির বাগানে পাহারাদারি দেখাশোনা করে। ও ইহুদি মালিক কিছু পয়সা দেয়, তাই দিয়ে চলছে। একদিন হঠাৎ করে ইহুদির ওই আত্মীয় এলো, গেস্ট। এবারে ডেকে বলল, এই আব্দুল্লাহ, দেখ আমার খুব দামি মেহমান এসছে, তাড়াতাড়ি করে গাছের পাকা ফল, আর সে ফল যেন মিষ্টি হয়, এরকম মিষ্টিওয়ালা ফল গাছ থেকে পাকা পাকা এনে দিয়ে দিস জলদি। এবারে বাগানে গিয়ে এই গাছের পাকা ফল, ও গাছের পাকা ফল এনে এবারে দিয়েছে ইহুদি মালিককে। কেটে এবারে মালিক মুখে দিয়ে দেখে যতটা মিষ্টি মনে করেছিলাম অতটা নয়। বলছে, তোমাকে বললাম না এই মেহমান বড় খাস মেহমান, যে গাছের ফল বেশি মিষ্টি ওই গাছ থেকে নিয়ে আসবি। আবার দৌড়ে গেছেন, এই গাছ ও গাছ করে ভালো পাকা পাকা দেখে নিয়ে এসে ফের মালিক, ইহুদি মালিক বড়লোক, কেটে এবারে মুখে দিয়ে এত রেগে গেছে, তুমি এত বড় নাদানতে, তোমাকে কোনো কথা একবার বললে তুমি বোঝো না? এতদিন ধরে আমার বাগানে থেকে তুমি কি করছো, আমার বাড়িতে থেকে তুমি কি করছো? একটা সহজ কথা সহজভাবে বললে বোঝো না? হাত জোর করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অবিবাহিত জওয়ান ছেলে, কত হবে 17-18 বছর, হাত জোর করে বলছে, বাবু আমাকে কেন ধমকাচ্ছে? হ্যাঁ, এই কথা ঠিক যে আপনার বাগানে আমি একটা দীর্ঘ সময় ধরে তদারকি করছি, কিন্তু আমি আমার রবের আল্লাহর কসম খেয়ে আমি বলতে পারি, আসার দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার বাগানের কোন গাছের ফল কাঁচা অথবা পাকা আমি আমার জিভে লাগাই নাই। আমি আমার এই জিভে আপনার গাছে, আপনি আমাকে চাকরি দিয়েছেন বাগান তদারকির জন্য, দেখভালের জন্য, দেখভাল করছি। আপনার বাগানের গাছের ফল খাওয়াবার জন্য তো আমাকে রাখেননি। তুমি এইভাবে কি বলে? আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে, যিনি আমাকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছে, আকেল দিয়েছেন, তার ডাকেলে তার কাছে মানে ফিরে যেতে হবে। ওই দিন যদি তিনি আমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার বাগানের মালিক যিনি ছিলেন ইহুদি, তার সঙ্গে তুমি কি ব্যবহার করেছো বলো, সেই দিন আমি কি জবাব দেব? তো আমি আমার রবের আল্লাহর ভয়ে আসা দিন থেকে আজ কয়েক বছরের মধ্যে আপনার গাছের কোনো ফল আমি জিভে লাগাইনি। এই উম্মতের জওয়ানের আখলাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা 3-4 জন মিলে যাচ্ছিলাম, দেখি একটা রাখাল ওই 15-16 বছরের বকরি চড়াচ্ছে। তো আমরা গিয়ে বললাম, এই রাখাল এক কাজ করেন, একটা বকরি বেচে দে, আমরা রান্না করি, বেচে দে, তুই পয়সা নে, আর আমরা রান্না করলে তোরও দাওয়াত থাকলে তোকেও খাওয়াবো। তো প্রথম ও জবাব দিল, আমি কি করে খাবো? কেন কেন? আমি যে রোজা আছি, রমজান মাস নয়, এই রমজান মাসের ফরজ রোজা নয়, 15-16 বছরের এই উম্মতের জওয়ান, এই উম্মতের জওয়ান বকরি চড়াচ্ছে, অন্যের বকরি চড়াচ্ছে, গরিব। বলছে আমি কি করে খাবো? আপনারা পাকায়ে যদি বললেন যে পাকিয়ে তোমাকেও দেবো, খাবে, তা আমি তো খেতেই পারবো না। কেন? আমি যে রোজা আছি। আচ্ছা ঠিক আছে, তা আমরা তোকে কাঁচা মাংস দিয়ে দেবো, গোশত দিয়ে দেবো, তুই রেখে দিস, পরে খাবি। তা বলে সে না হয় বুঝলাম, কিন্তু বকরি যে আমার নয়, আমার এই বকরির একজন মালিক আছে। তা বলে ঠিক আছে, তুই একটা বকরি আমাদের কাছে বেচে দে, পুরো পয়সা নিয়ে নে, আর ফিরে যখন বকরি বাড়িতে নিয়ে যাবি মালিককে বলবি একটা বকরি বাঘে খেয়েছে, একটা বকরি বাঘে খেয়েছে। ওই 15-16 বছরের জওয়ান এই 3-4 জনের সামনে নিজের হাত আর আঙ্গুল টেনে বলছে, আইনুল্লাহ ইয়া শেখ, ইয়া শেখ, আইনুল্লাহ ইয়া শেখ, আইনুল্লাহ। আমার মালিককে যখন বলবো একটা বকরি বাঘে খেয়েছে, সেই সময় আমার আল্লাহ কোথায় থাকবে? উনি তো সামিউন বসির, সবকিছু দেখেন এবং শোনেন, আমার আল্লাহ কোথায় থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আমার সাথীদের অন্তর আল্লাহ পাক তার ওই জওয়ানের কথায় কাঁপিয়ে দিয়েছে, হেলিয়ে দিয়েছে। একটা 16-17 বছরের জওয়ান আল্লাহকে এই পরিমাণ ভয় করানোওয়ালা বনে গেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ, এই আল্লাহ,
রসুল মকবুল সাল্লামের এই মেহনত এক একটা জওয়ানকে, বাচ্চা বাচ্চাকে এইভাবে তৈরি করেছে যে এরা এক একটা করে তাম দুনিয়ার জন্য মডেল, স্যাম্পল, নমুনা হয়ে গেছে। এরা নেভার কম্পেয়ার, এমন জীবন যে কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ জানে। চোখের পানি ফেলে এরা তিনজন বেরিয়ে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তার জবাবে আমার চোখের পানি এসে গেছে। এরপরের থেকে যখনই আমরা তিনজন একে অপরকে দেখতাম তো তখনই বলতাম, ইয়া শেখ আইনুল্লাহ, আল্লাহ কোথায়? আমাকে যেইভাবে হতে বলছো, আল্লাহ কোথায়? তো মদ সম্পর্কে, জুয়ো সম্পর্কে, বেবিচার সম্পর্কে, জুলুম সম্পর্কে এক এক করে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। ইন্নাল খামরু ওয়াল মাইসিরু আনসাবু ওয়া আজলামু রিজসুম মিন আমালি শায়াতিন ফাস্তানিবু 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 লাআল্লাকুম তুফলিহুন। এই উম্মতের কওম, এই উম্মতের জওয়ান, এই উম্মতের ছোট আর বড় হার তবকা, আমি তোমাদের আল্লাহ বলছি নিশ্চয়ই, ইন্না অবশ্যই, ডেফিনেটলি, অফকোর্স, মাস্ট, ইন্নাল খামরু, এই মদ, রিজসুম মিন আমালি শায়াতিন, এটা মানুষের কাজ নয়, এটা অপবিত্র শয়তানের কাজ। আল্লাহ বলছে কোরআনে, মদের পরিচয় করাচ্ছেন। ইন্নাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, মদ জুয়ো নাম ধরে ধরে গুনাচ্ছে আল্লাহ পাক। এগুলো মহা অপবিত্র শয়তানের, কোন ইনসান, মানুষ, দোজ আর দ্য হিউম্যান বিংস, তাদের এটা কাজ নয়। কেন 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 কেন? যদি খাই তো কি অপরাধ? আমি আমার পয়সায় কিনে একটা বোতল, আধা বোতল, 1.5 বোতল খাবো তো কি অপরাধ? তো বলে খাওয়ার পরে তোমার ব্যালেন্স ঠিক থাকবে তো? বাড়িতে গিয়ে তোমার আম্মাকে আম্মা বলতে পারবে তো? তোমার বিবিকে বিবি বলে ডাকতে পারবে তো? দুলতে দুলতে টলতে টলতে গিয়ে মাকে বিবি মনে করে গলা জড়িয়ে ধরে চুমু খাবে না তো? বিবিকে সামনে পেয়ে মা মা বলে চিৎকার করে বিবি মনে করে, মানে মা মনে করে বিবির গলা জড়িয়ে ধরে পা জড়িয়ে ধরবে না তো? এর মধ্যে কতটা কি পরিমাণ অ্যালকোহল আছে তোমাদের আগে আমি আল্লাহ ভালো জানি। এই জন্য বলেছি এর থেকে ফাস্তানিবু, দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের জীবন ধন্য হবে। আমাদের জীবন উইল বি সাকসেস, উইল বি রিচ ইন পিস, প্রোগ্রেস এন্ড ডেভেলপড। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য বিলিভার্স। আমরা যারা মুসলমান, আল্লাহ পাক বলছে তাদের চরিত্র এই হওয়া দরকার। এরা মদ থেকে, জেনা থেকে, জুয়ো থেকে এরা অলওয়েজ ফাস্তানিবু, দূরে থাকবে। না ভাই, এই জিনিস হাত দেওয়া যাবে না। যে জিনিস পেটে গেলে আমার ব্যালেন্স আনব্যালেন্স হয়ে যায়, আমি মাকে গিয়ে বিবি মনে করে গলে চুমু দিই, গালে। বিবিকে আমি মা মনে করে গিয়ে পা জড়িয়ে ধরি, মা গো মাফ করে দাও, গো মাফ করে দাও, বিবি মাফ করে দাও, মা গো মাফ করে দাও। আসলে ওগুলো বিবি, ওই সময় তো আমি ডিসব্যালেন্স হয়ে যাই। তো আল্লাহ ওই জন্য ফাস্তানিবু থেকে দূরে থাকো। জীবন কি করে তৈরি হবে? দুনিয়ায় পাঠিয়েছি, জীবনটাকে বানিয়ে নিয়ে চলে আসো। কিভাবে জীবন তৈরি করেছে বলো? তোমাদের কি দিল চায় না আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন দিই? এই দুনিয়ার 20-50 বড় জোর 80 নয় 100 বছর ধরে নিলাম, এই কটা দিন একটু আল্লাহর অবিডিয়েন্ট, অনুগত হয়ে, নবীর সত্যিকারের ফলোয়ার্স আর অনুসারী হয়ে কটা দিন চালাতে পারবে না? আচ্ছা, আমি বারবার বলছি আমার দিন আমার দিন, আমি আল্লাহ আমার দিন আমার দিন বলে পরিচয় করিয়েছি। এই দিনে আর বেদিনের মধ্যে কি তফাৎ? তো বলে এই কটা দিন দিনের মধ্যে কি আছে? বলে দুটো কথা, আমি আল্লাহ যা করতে বলেছি করো, আর যা ছাড়তে বলেছি ছাড়ো। নামাজ পড়তে বলেছি পড়ো, আর ধোকা দেওয়াকে ছাড়তে বলেছি, কাউকে ধোকা দিও না। সে মানুষ হোক, জানোয়ার হোক, গাছপালা হোক, কাউকে ধোকা দিও না, কষ্ট দিও না। তো যা করতে বলেছি করো, ছাড়তে বলেছি ছাড়ো, দিন হয়ে গেল। এইভাবে যদি জীবনটা কটা দিন দিনের উপরে চালাতে পারো, দুনিয়াতে কি দেব শুনতে চাও? হ্যাঁ আল্লাহ বলুন, একটু দয়া করে বলুন। বলে দুনিয়াতে আমি এমন রাজত্বের মালিক করে দেব, গর্তের ছোট্ট পিঁপড়া থেকে আসমানের জিব্রাইল, যার 600 ডানার একটা ডানা যদি দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। তো চিউটি থেকে জিব্রাইল সমস্ত মখলুককে, আমার ইজ্জতের কসমকে বলছি, তোমাদের গোলাম বানিয়ে দেব। নেবে এই জীবন?
এইরকম রাজাধীরাজ জীবন পাবে, এইরকম সাকসেসফুল লাইফ লিড করেনেওয়ালা বনবে। জীবন তোমার এই পরিমাণ ধন্য হবে যে গোটা কায়নাতের হর মখলুক আমার গোলামি করছে। এরা বোকা ছিল, বুঝতে এদের অসুবিধা হয়েছিল। বলুন এই যুগের যদি কথাটা শোনানো যায় লোক কি বলবে? ওরা বোকা ছিল, ওই করেছে। নাউজুবিল্লাহ। মিশরে গভর্নর পাঠিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। ওখানে খবর পেলেন এই যে নীল দরিয়া পানি বসে যায়। তো যখন পানি বসে যায়, তাদের ওই এলাকার একটা সুন্দরী অবিবাহিতা মেয়ে, সুন্দরী হতে হবে, খুব সুরতওয়ালি, তাকে ভালো করে নাইয়ে ঠাইয়ে গোসল টোসল দিয়ে তাকে ভালো করে সোনা দানা দিয়ে সাজিয়ে, দামি কাপড় দিয়ে সাজিয়ে দিয়ে ওই কুমারী মেয়েটাকে, সুন্দরী কুমারী মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নীল দরিয়ার পানিতে ফেলে দেওয়া হবে। এই মেয়েটা ওখানে মরে যাবে, তারপরে পানি উছলে যাবে। গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন এখানকার এই সিস্টেম, প্রতি বছর একটা করে মেয়েকে এইভাবে ভেটি দিতে হয়। উমর রাদিয়াল্লাহু বললেন ওদের বলে দাও আর যা করেছেন আর করবেন না। বলে একটা চিঠি লিখেছে, কাকে? নীল দরিয়ার পানিকে। আর পানি কবে পড়াশোনা করলো স্কুলে গিয়ে আমাকে বোঝাবেন কেউ, কাইন্ডলি বোঝাবেন কেউ দয়া করে, যে দরিয়ার পানি চিঠি পড়তে জানে। গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে বলে দিয়েছে আমার এই চিঠিটা দরিয়ার ফেলে দিও, দরিয়ার পানিতে ফেলে দিও, ও পড়ে নেবে। এখন উনি যখন এলান করেছেন এই গভর্নর চিঠি পাওয়ার পরে, তো হাজারও নয় কত হাজার লোক এসছে আল্লাহ জেনে, দুই কিনারা নীল দরিয়ার লোকে ভেসে গেছে। যেরকম মেলাতে লোক জমে, শিবরাত্রি মেলায়, রাস মেলায় ভিড় লাগে। তো এই খবর পেয়ে বলে তাদের আমিরুল মুমিনিন উমর নাকি চিঠি পাঠিয়েছে, পানিকে দিয়েছে, পানিকে পড়বার জন্য। এই পানি নীল দরিয়ার পানি, আমার চিঠিটা পড়ে নিস। এই তাজ্জবের কথা। আমরা প্রতি বছর একটা করে অবিবাহিত সুন্দরী মেয়েকে ভেটি দিই, আর তাদের মানে আমিরুল মুমিনিন নাকি চিঠি পাঠিয়েছে। চলো মজা দেখতে হবে। দুই কিনারা একদম লোকে লোকারণ্য। গভর্নর দরিয়ার কিনারায় দাঁড়িয়ে বলছে, এই নীল দরিয়া, আমিরুল মুমিনিন হযরত উমর চিঠি দিয়েছে, পড়ে নে। চিঠিটা যখন পানিতে ছুড়ে দিয়েছে, খোদায় পাক কি কসম, চিঠি পানিতে পড়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে জোয়ার এসে গেছে। আর ওই বাড়তে বাড়তে দুকুল পর্যন্ত ছেয়ে গেছে পানি। ওই দিন থেকে নিয়ে আজ টিল 1400 ইয়ার্স, এই দীর্ঘ অতীতের 1400 বছর ধরে পানির লেয়ার কোনোদিন কমেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল কটা দিন আমার দিনের উপরে চলবে। আমি একটা কল্পনার অতীত তোমাদের জীবন দেব। আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, তেল নিয়ে যাচ্ছিলাম, হাত থেকে বোতলটা পড়ে গিয়ে তেলটা জমিনে চুষে নিয়েছে। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই খাজানসি, যিনি ওই গুডাউনের মালিক, বাইতুল মালের, এই বুড়িমা কতটা তেল চাই দিয়ে দাও। তো বুড়িমা বলছে, আমিরুল মুমিনিন কোথাকার তেল দিতে বললেন? বলে কেন, সরকারি খাজানায় যেটা মাল আছে সেখান থেকে, বাইতুল মাল বলা হয়, সরকারি মাল থেকে। বলে না না না, আপনি আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারিনি, আমি সরকারি মাল নিয়ে কিয়ামতে আল্লাহকে আবার ওই হিসাব নিকাশের ঝামেলা ওই আমি পোয়াতে পারবো না, আমাকে আমার ওই নিজের তেলটুকুর ব্যবস্থা করে দেন। সত্যি জীবন কিভাবে তৈরি হয়েছিল। একটা বুড়িমা কি উত্তর দিয়েছে, না না, আপনি কি বললেন, ওই বাইতুল মালের ওখান থেকে তেল যতটা ইচ্ছা, ওখান থেকে ওই আমার নিজের তেলের পরিমাণ পর্যন্ত তেল নিতে আমি রাজি নই, কারণ এই তো খোদাকে হিসাব দিতে হবে কিয়ামতে, আমার তেলটুকুর ব্যবস্থা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এক লাইন লিখে দিয়ে বলছে, যেখানে তোমার তেল পড়েছিল না বুড়িমা, ওইখানে আমার এই চিঠিটা পুঁতে দিও, ও জমিন পড়ে নেবে, পানি পড়ে নেবে, জমিন পড়ে নেবে। আপনার জীবন শেখানো হয়েছিল, তোমাদের রাজত্ব গোটা দুনিয়ার উপরে চলবে। আফসোস, দেখ তোমাদের জীবন, আমার দিনটাকে সবাইকে চিনতে আর বুঝতে চেষ্টা করেছো, আমার দিনটাকে বুঝতে চেষ্টা করোনি। বুড়িমা বলে দিয়েছে, তোমার একটা পাত্র নিয়ে যেও, আর চিঠিটা যেখানে তেল পড়েছে চিঠিটা যেই পুঁতে দিয়েছে, তেলের ফোয়ারা বেরিয়েছে। যখন এই ফোয়ারা বেরিয়েছে, সঙ্গে সঙ্গে পাত্রটা ধরেছে। যেহেতু যতটুকু তেল তার পড়ে গেছিল, ঠিক অতটুকু তেল বেরিয়ে আসার পরে তেল পড়া বন্ধ হয়ে গেছে। বুড়িমা মহানন্দ নিয়ে চলে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছিল, একটা জীবন তোমাদের দিতে চাই, কি দুনিয়ায় কি আখেরাতে, মরণের পরে। মৌতের সময় আজরাইল আসবে,
সবার সামনে আসবে, কুল্লু নাফসান জায়কাতুল মউত, এভরি সোল উইল টেস্ট অফ দিস। তো জীবনটাকে বাঁচাই, তৈরি করি কি করে? যে আমার স্রষ্টা রবকে খুশ করব আমার ইবাদতের দ্বারা, আমার নামাজে, রোজায়, তসবিহ, তেলাওয়াতে, মা বোনদের পর্দা পুশিদায়, বাচ্চাদের তালিম আর সুন্নত তরিকায় তরবিয়াতে তিল পরিমাণ কমি করব না। এগুলো আল্লাহর হক। আল্লাহকে খুশ করব আমি ইবাদতের দ্বারা, আর গোটা মখলুককে আমি রাজি রাখবো আমার মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা। তোমার ব্যবহারকে এতটা বানাও গোটা দুনিয়া হয়রান হয়ে যাবে। এরা কে? ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি। যত বড় নামাজি হও, রোজাদার হও, হজ করেনেওয়ালা হাজি হও, অন্যকে, আরে অন্য তো দূরের কথা, জানোয়ারকেও যদি ধোকা দাও তুমি আমার উম্মত নাও। মান গাসসা, গাসসা মানে ধোকা, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নাও। অন্যকে হতে পারো, আমার উম্মত হবে, মুসলমান হবে, আর অন্যকে ধোকা দেবে। এক লোক হজের সফরে যাচ্ছে, তিনিও বড় আল্লাহওয়ালা। যেতে যেতে শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহওয়ালা আছে। আচ্ছা, তো তার শিষ্য সাগরিদরা বললো, হজরত এখানে শুনছি একজন বড় আল্লাহওয়ালা আছে, তো অন্তত তার একটু দেখা করে দোয়া নিয়ে যাই। হ্যাঁ ভালো বলেছে, চলো যাই। এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে, তো দেখে যে উনি একটা ডালিকে, ডালি এই যে আমরা ডালি বলি না, ধান চাল যে রাখি, একটা ডালিকে এইভাবে কাত করে ধরে নিয়ে যাচ্ছে। তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে। ঘোড়াটা মনে করছে আমার মালিকের হাতে যে ডালিটা, ওতে আমার ঘাস আছে। আসলে ডালিটা খালি, উনি একটু উঁচু করে ধরে, কাত করে উঁচু করে একটু তুলে যাতে ও দেখতে না পারে, এইভাবে ধরে চলে আসছে। আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে, যাই মালিকের সাথে। এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছিলেন বলছেন, ভাই আমার জিয়ারত হয়ে গেছে, চলো যাই, চলো যাই। তো বলছে, কেন হুজুর, এখনো তার কাছে গেলাম না, সালাম মুসাফা হলো না, দোয়ার কথা বললেন না, আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে। তো এবারে তিনি উত্তর দিয়েছেন, যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে দেখে ধোকা দিতে পারে, সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আরশ আজিমের মালিক, তাকে তো জীবনে কোনোদিন দেখেনি। তার পক্ষে তাকে ধোকা দেওয়া কোনো কঠিন নয়, বড় সহজ। ধোকা দেনেওয়ালা নবীর উম্মত হতে পারে না, বুজুর্গ তো অনেক দূরের কথা, বুজুর্গ হওয়া তো দূরের কথা, আল্লাহওয়ালা তো দূরের কথা, মুসলমান হবে না সে যে একটা জানোয়ারকে ধোকা দেয়। কি করে খালি ডালি নিয়ে যাচ্ছে, আর তার ঘোড়াটা মনে করছে আমার মালিক আমাকে ঘাস দেবে, ওই ডালিতে বোধহয় ঘাস ভরা আছে, আমি যাই যাই যাই। চোখের সামনে দেখেছি জানোয়ারকে ধোকা দিতে পারে, না দেখা আল্লাহকে সে না জানি কতটা ধোকা দিয়েছে। জীবন কিভাবে তৈরি করা হয়েছে। এই জন্যে খবরদার, এ মখলুকের কাউকে ধোকা দিও না। আমি আল্লাহ কিয়ামতে কোনোদিন তোমাকে ধোকা দেব না। সহি করে আসো, সহি বদলা আমি নিজের হাতে দেব, তোমাদের নিজে হাতে দেব। ওই দিন দিল খুশ করেনেওয়ালা বদলা পাবে কিয়ামতের ময়দানে। আর দুনিয়াতে রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন পাবে, জীবন দেব, এটা আমার ওয়াদা। এগুলো সব কোরআনের আয়াত। কটা দিন আঙ্গুলে গোনা, আমার দিনের উপরে চলো। এক, 5 ওয়াক্তের নামাজ যে কোনো মূল্যে, 10 বছর থেকে নিয়ে আমরা যারা আছি, অ্যাবাভ 10, যে কোনো মূল্যে, আমার খুব বিনীত অনুরোধ, হাতে ধরা বলুন, পায়ে ধরা বলুন, এটা আমার বিশেষ খাস অনুরোধ। যে কোনো মূল্যে 5 ওয়াক্তের নামাজ, পৃথিবীর টালমাটাল হবে, প্রয়োজন যদি হয় আমার জান চলে গেলে চলেও যাবে, কিন্তু আমি আমার নামাজকে ছাড়বো না। আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি, জান্নাত নিবি না নামাজ নিবি? জান্নাত নিবি। আল্লাহ যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত, জান্নাত বলে কথা। তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে, কেন? আমি নামাজ নেবো। তাহলে কি বলছো, তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে? বলে হ্যাঁ। তা জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন? বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্য, আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশ করবার জন্য, আমার আল্লাহ খুশ হবে। তো আমার নামাজ আল্লাহকে খুশ করবার জন্য। আবার আল্লাহ যদি আবার আমালে ইবাদতে খুশ হয় না, তো এরকম লক্ষ কোটি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে। একটা, দুইটা, 5টা, 10টা কেন? উত্তর দিয়েছে।
আমার জামাতের মানে ওই জান্নাতের দরকার নেই, আমার আল্লাহর দরকার। নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে। আমি যখন, নবীজি কি বলেছিল, তুমি যখন সেজদায় যাও, চাই পুরুষ হও আর মেয়ে ছেলে, তুমি যখন সেজদায় যাও, তুমি জানো কি কোথায় সেজদা করছো? আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। তো এই নামাজের মূল্যবোধ, তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার সেজদার আল্লাহ কাছে চলে আসে। ফের আল্লাহ এবারে আওয়াজ লাগান, ইয়াস্তাইনু, এ আমার বান্দা, এ আমার বান্দি, কি তোর চাবার আছে বল? দুনিয়ায় কি চাস, আখেরাতে কি চাস? নামাজ তুই পড়েছিস, আমার কাছে চা, আমি ওয়াদা করছে দেব। ইয়াস্তাইনু বিসসাবরে ওয়াস সালাত, যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা, নামাজ থেকে সালাম পড়িয়ে আমার কাছে হাত তোল, যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পুরো করে দেব। ও মেয়ে ছেলে বলেছে, আল্লাহ নামাজ 2 রাকাত পড়েছি, ঘরে যে খাবার নেই, তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর ওর থেকে সমানে আটা বার হচ্ছিল। আল্লাহ দেখিয়ে দিয়েছে। 2 রাকাত নফল নামাজ পড়েছে, ফরজ না, 2 রাকাত নফল। 2 রাকাত নফল পড়ে বলছে, আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল, আমিও তো চোখে দেখি না, চলবো কি করে? লোক আমাকে গালিমন্দ করবে, কেমন হয়েছে? তো তুই তো কিয়ামতে বাচ্চাটাকে জিন্দা করবি, তো সেই দিন জিন্দা করলে আমার কোনো উপকার হবে না। তো তুই তো আলা করলে শাইইন কাদির, বড় জবরদস্ত কুদরত রাখনেওয়ালা, ফাইয়া কুনের মালিক। তুমি যদি কিছু করতে চাও, এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাও না বাঁচিয়ে আল্লাহ। তো ওই সাহাবিয়ার রাদিয়াল্লাহু আনহু খোদার কসম দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে। এ ছিল নামাজ। ওলামায়ে কেরাম, আমাদের ওলামা হযরতদের আল্লাহ জাযা খায়ের দিক, একদম এত সহজভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে। একজন পুরুষ অথবা মেয়ে ছেলে পেশাব অথবা পায়খানা করেছে, কোন রকম কুলুক নিয়েছে, পানি তালাশ করছে, পানি খুঁজছে, পাক হতে হবে ভালো করে। তো পানি খুঁজতে গিয়ে পানি তালাশ করছে করছে করছে, দেখে যে আর নামাজের 2-3 মিনিট টাইম বাকি আছে, হয়তো কাজা হয়ে যাবে। শরীয়ত কি বলছে বলেন না? শরীয়ত কি বলছে? ও পুরুষ, ও মেয়ে ছেলে, ঈমানওয়ালা ওয়ালি, মাটি থেকে একটা মাটির ঢেলা জমিন থেকে তুলে নাও, তায়াম্মুম করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও, আমি আল্লাহ কবুল করে নেব। কিন্তু খবরদার কাজা করিও না, কাজার শব্দ মুখে আনিও না। আজ তো ছেড়ে দিয়ে বসে আছে। কাজা বলা হয় ওয়াক্তের নামাজকে ওয়াক্তে না পড়ে একটু দেরিতে পড়া, একটু দেরিতে পড়া। আজকের বোধহয় 3টা ওই 32 কি 35 36 ওই দিকে জোহর শেষ হয়, আসর শুরু হয়। তো 35 পর্যন্ত পড়লে জোহরের নামাজটা ওয়াক্ত হিসেবে পড়া যেত। এবারে 3টা 36, আর পড়া যাবে না, 1 মিনিট পার হয়ে গেছে, কাজা পড়তে হবে। দয়ার নবী বলছেন, এ আমার উম্মত আর পুরুষ আর মা বোন, ভালো করে কান খুলে শুনে নাও, আমি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, দয়ার, আমি দয়ার নবী। কতটা দেরি করলে? বলে 1 মিনিট। পড়েছে? বলে হ্যাঁ, কাজা আদায় করে দিয়েছি। পড়িনি? না, ওরকম নয়, পড়িনি না, না, কাজা আদায় করে দিয়েছি। তা বলে 1 মিনিট দেরি করার রেজাল্টটা বলবো? দয়ার নবী বলেন, বলে 1 মিনিট দেরি করে যে নামাজটা পড়ে দিলি না কাজা হিসাবে, মরণের পরে 2,88,00,000 বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আচ্ছা, এই নবীর হাদিসটা শোনার পরে কারো হিম্মতে কুলবে জীবনে নামাজ কাজা করার? বলুন, কুলাবে? স্বামী স্ত্রী মিলেছে, সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয়। উঠে 2 জনে পানি তালাশ করছে, চলো চলো গোসল করি, গোসল করি, গোসল করি, নামাজ পড়তে হবে। এই গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর 3 মিনিট 4 মিনিট বাকি আছে। পানি যে পেলাম না। শরীয়তের হুকুম কি? শরীর তোমার নাপাক বলে এত নাপাক যে গোসল ফরজ, ফরজে আইন। বলে এই অবস্থায় যখন আর পানি পাচ্ছ না, আর মাত্র 2-3 মিনিট, নয়তো ওয়াক্ত গড়িয়ে যাবে, কাজা হয়ে যাবে, তুমি একটা মাটির ঢেলা তুলে তায়াম্মুম করে ওই অবস্থায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ কবুল করে নেব। কিন্তু কাজার ইজাজত নেই। একটা মা তার বাচ্চা প্রসব করছে, বাচ্চাটার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। শরীয়তের হুকুম, তোমরা যারা তার পাশে আছো তারা ওই ছেলেটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন, ও তো দাঁড়াতে আর পারবে না, বাচ্চা কিছুটা বেরিয়ে এসছে, ও রুকু ও সেজদা করতেও পারবে না,
ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে, কাজা যেন না করে, কাজা যেন না করে। আমি আল্লাহ কবুল করে নেব। ওই শোয়া অবস্থায় এখনো খুন আসেনি, এই অবস্থায় তার জন্য নামাজ পড়া ফরজ। এসব ভাবা যায়? ভাবা যায়? দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রূহ মোবারকের উপরে হাত দিয়েছে। মা আয়েশা বলছেন ওই সময় দেখলাম আল্লাহর নবীর ঠোঁট নড়ছে, তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, নিশ্চয়ই কিছু বিড়বিড় করছে যখন, তো বোধহয় বলছে। আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, তো দুটো কথা বলেছে, তার মধ্যে একটা হলো এই, সালাত সালাত সালাত। এ আমার উম্মত, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। ইয়া রফিকুল আলা বলে দুনিয়া থেকে চলে গেলেন জীবনের শেষ মুহূর্তে। এ আমার উম্মত, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, এ নামাজকে কখনো ছাড়িও না। সেই নামাজের অবস্থা কি বলেন? এই জন্য সবাই আমরা নিয়ত করি, আমাদের পুরো বাড়ির, পুরো টাড়ির, পুরো সমাজ আর জামাতের 10 বছরের উপরে পুরুষ এবং মা বোন যারা আছে 10-এর উপরে, আমরা যেন এক ওয়াক্তের নামাজ দোস্ত কাজা না করি। চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? ভাই চেষ্টা করা যাবে? হ্যাঁ চেষ্টা করি।